আজকে ভিডিওতে রায় মার্টিন প্রশ্নবিদরা 2024-এর ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যে 1 নম্বর প্রশ্ন সেটি রয়েছে, অর্থাৎ বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল এইচএস এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। একে যেটা আছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো দুটি। একের এক আছে ঘাসফড়িং কবিতায় যে ঋতুর কথা বলা হয়েছে সেটি হবে বর্ষা। একের দুই হচ্ছে শঙ্কর এমু পাখি দেখেছিল, এটা সবেদা গাছে। একের তিন হচ্ছে পাইন গাছ কিসের রূপালি কাপড় পরেছে, এটা হবে বরফের হবে। দুই হচ্ছে নিচের প্রশ্নগুলির মধ্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। দুই দিকের একে আছে কে বাঘের গরম নিঃশ্বাস অনুভব করেছে, এর উত্তরটি হবে রিউয়েন ক্যাস্টন সাহেব বাঘের গরম নিঃশ্বাস অনুভব করেছে। দুই হচ্ছে এমু পাখির বাসস্থান কোথায়, এমু পাখির বাসস্থান হলো দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতমালায়। তিন হচ্ছে রাখাল গাছের তলায় শুয়ে কি দেখছে, রাখাল গাছের তলায় শুয়ে মেঘগুলো কেমন করে আকাশটাকে ছুঁয়ে যাচ্ছে দেখছে। এরপরে তিনের দাগে আছে নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো। তিনের দাগে একে আছে পাম গাছের বুক বেদনায় ভারাক্রান্ত কেন, এর উত্তরটি রায় মার্টিন সহিকায় তোমাদের 29 নম্বর পৃষ্ঠায় আছে। এই যে পাম গাছের বুক বেদনায় ভরা কেন, এই উত্তরটি হবে যে দিগন্ত বিস্তৃত মরুভূমি রুক্ষ তপ্ত ছায়াহীন পরিবেশে পাম গাছকে একা দাঁড়িয়ে দিন কাটাতে হয়, প্রচুর গাছপালা সেখানে সৃষ্টি হয় না, ফলে পাম গাছকে একাকিত্বের মধ্যেই বেঁচে থাকতে হয়। উষ্ণ মরুতটে সে একা দাঁড়িয়ে থাকে, তৃষ্ণায় তার বুক ফেটে যায়, এমন দুঃখের জীবন নিয়ে কেউ কখনো সুখী হতে পারে না। পাম গাছের বুক তাই বেদনায় ভরা। এরপর তিনের দুই আছে একেও ভাষা বলতে হবে, কাকে ভাষার মর্যাদা দিতে হবে বলে বক্তা মনে করেন, এর উত্তরটি হলো এটি রায় মার্টিন সহিকায় তোমাদের 43 নম্বর পৃষ্ঠায় আছে। এর উত্তরটি হবে প্রশ্নোক্ত অংশটি সুবিনয় রায়চৌধুরীর পশু পাখির ভাষা নামক প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। প্রশ্নোক্ত উক্তিটি করেছেন রিউয়েন ক্যাস্টন সাহেব। তিনি বলেছেন পশুরা শুধু শব্দের সাহায্যে কথা বলে না, নানা রকম ইশারাও করে। কুকুরের লেজ নাড়া আর কান নাড়ার মধ্যে কত অর্থ আছে। পশুদের এই প্রকার ইঙ্গিতকেও ক্যাস্টন সাহেব ভাষার মর্যাদা দিতে চেয়েছেন। এরপরে তিন যেটা আছে কুমড়ে পোকা বাসা বানানোর প্রস্তুতি কিভাবে নেয়, এটি তোমাদের রায় মার্টিন সহিকায় 59 নম্বর পৃষ্ঠায় আছে। এই যে কুমড়ো পোকা বাসা বানানোর প্রস্তুতি কিভাবে নেয়, এর উত্তরটি হলো ডিম পাড়ার সময় হলেই কুমড়ে পোকা বাসা তৈরির জন্য উপযুক্ত স্থান খোঁজে, 2-4 দিন ঘুরে ফিরে মনের মতো স্থান দেখতে পেলেই তার আশপাশে ঘুরে বিশেষভাবে পরীক্ষা করে দেখে, বারবার করে জায়গাটাকে দেখে নেয়। তারপর যতটা সম্ভব নিকটবর্তী স্থানে কাদামাটির সন্ধান করতে আরও 2-3 দিন কেটে যায়। কাদামাটির খোঁজ পেলেই বাসা নির্মাণের স্থান থেকে সেখানে যাতায়াত করে রাস্তা চিনে নেয়। 40-50 গজ এমনকি 150-200 গজ দূরে থেকেও তারা মাটির সংগ্রহ করে থাকে। এরপর চারিদিকে আছে নিচের প্রশ্নগুলির মধ্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। চারিদিকে একে আছে বুড়োটি কত হাত লম্বা ছিল, এটা হবে বুড়োটি 1.5 হাত লম্বা ছিল। চারিদিকে হচ্ছে বেড়ালটা বাগানের বেড়া টপকিয়ে কি করেছিল, বেড়ালটি বাগানের বেড়া টপকিয়ে ক্রমাগত ফ্যাঁচ করে হাসছিল। চারিদিকে 3 হচ্ছে গেছো দাদা কোথায় থাকে, গেছো দাদা গাছে থাকে। এরপর 5-এর আগে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো দুটি। 5-এর আগে একে আছে প্রদত্ত কোন সন্ধিবদ্ধ পদটি বিসর্গ সন্ধির উদাহরণ, এর উত্তরটি হবে তপবন। 5-এর আগে 2তে হচ্ছে প্রাতরাস শব্দের সন্ধি বিচ্ছেদ হলো, এটা প্রাত যুক্ত এই যে আস, এটা প্রথমেরটা হবে। এরপর 3-এ যেটা আছে ধ্বনির লিখিত রূপ বা চিহ্নকে বলে, এটা বর্ণ হবে। এরপর 6-এর আছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 6-এর 1-এ যেটা আছে সন্ধিবদ্ধ ও সন্ধি বিচ্ছেদ করো। 6-এর 1-এর 1 যেটা আছে ভাতুষ যুক্ত পুত্রী, এটা হবে ভাতুষপুত্রী হবে।
এবং 6 দাগের 1 2 যেটা আছে দুরাত্মা, এটা আছে দু যুক্ত আত্মা, এটা আছে দুরাত্মা হবে। এরপরে 6 দাগের 2 যেটা আছে মৌলিক শব্দ কাকে বলে, এর উত্তরটি হলো, এটি তোমাদের রায়মার্টিন সহায়িকা 236 নম্বর পৃষ্ঠাতে আছে। এই যে সিদ্ধ শব্দ বা মৌলিক শব্দ কাকে বলে, এর উত্তরটি হলো, যেসব শব্দকে আর ভাঙা যায় না অথবা শব্দটিকে ছোট খণ্ডে বিশ্লেষণ করলে আর কোনো অর্থ পাওয়া সম্ভব হয় না, সেই জাতীয় অবিভাজ্য শব্দগুলিকে সিদ্ধ শব্দ বা মৌলিক শব্দ বলে। উদাহরণ হলো কালো, চোখ, পাঁচ, জল ইত্যাদি। তাহলে আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ে যে 1 দাগে বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল এইচএস এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।